স্কিপ করবেন না। মাত্র 40 সেকেন্ড সময় নিব আপনার কাছ থেকে। আপনার সাথে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ম্যাপল ট্রেডিং ক্যারিয়ার কনসালটেন্ট হিসেবে আছি। আজকে কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করব। যদি আপনি কানাডাতে 2026 সালের জন্য নিজেকে প্রিপেয়ার করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। তাই রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি হয়তো জেনে থাকবেন 2026 সালের উইন্টার ইনটেকের জন্য ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে। আপনি যদি চান কানাডাতে যাওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করার এখনই সঠিক সময়। আমাদের মধ্যে অনেকেই নিজে সবকিছু প্রিপেয়ার করতে চায়। আপনারা যারা নিজেই সকল সার্টিফিকেট এবং সবকিছু রেডি করতে চাচ্ছেন, তাদের মধ্যে কিছু কমন প্রবলেম থাকে যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের প্রথমত সবথেকে বড় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সঠিকভাবে এসওপি না লেখা। আমরা যেটা করি অনলাইনে গুগল থেকে কোনো একটা এসওপি ফরম্যাটটাকে ডাউনলোড করে এবং সেটাকে রিনেম করে বা রিরাইট করে নিজেদের মতো করে লিখি, যেটা কিনা আপনার ভিসা রিজেক্ট হওয়ার জন্য প্রথম কারণ হতে পারে। তাই সঠিকভাবে একটা সুন্দর এসওপি লিখুন। সেকেন্ড যে প্রবলেমটা আমাদের হয়, আমরা অন্যান্য কাজে ফোকাস করতে আইএলটিএস-এর দিকে ফোকাস করতে ভুলে যাই। আপনার যদি আইএলটিএস স্কোর কম থাকে তাহলে কিন্তু ভালো ইউনিভার্সিটিগুলোতে আপনি সুযোগ কম পাবেন, পাশাপাশি ভালো একটা স্কলারশিপ মিস করে ফেলবেন। থার্ড যে বিষয়গুলোতে আমরা একদমই খেয়াল করি না সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। আপনাদের কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা যদি আপনি সাবমিট না করে থাকেন, বা অনেকেই পুলিশ ক্লিয়ারেন্স কীভাবে সাবমিট করতে হয় এই বিষয়টাই জানেন না। এটা কিন্তু আপনার ভিসা রিজেকশনের অন্যতম একটা কারণ হতে পারে। এই ছোট ভুলগুলি কিন্তু আপনার স্বপ্ন পূরণে সবথেকে বড় একটা বাধা হয়ে দাঁড়াবে। আমাদের আরও একটা কমন ইস্যু হচ্ছে ভালো একটি ইউনিভার্সিটি নির্বাচন। আমরা নর্মালি যেসব গুগলে সার্চ করে ইউনিভার্সিটিগুলো সামনে পাই, হতে পারে সেটি আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে। তাই সঠিক একটি ইউনিভার্সিটি নির্বাচন আপনার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটি নির্বাচনের পাশাপাশি আপনাকে সঠিক সাবজেক্টও সিলেক্ট করতে হবে। আপনার পছন্দের সাবজেক্ট যদি আপনি সিলেক্ট না করতে পারেন, এবং অনেকেই আমরা যেটা করি, আমরা একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড একটা সাবজেক্ট থাকে, পরে অন্য একটা সাবজেক্ট সিলেক্ট করি, যেটা কিন্তু ভিসা অফিসারের একটা সন্দেহজনিত কারণ হতে পারে যে আপনি কেন অন্য একটা সাবজেক্ট যাচ্ছেন। এটা যদি ঠিকঠাক মতো এসওপিতে উল্লেখ না করেন, আপনি কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমাদের মেন অফিস কানাডা টরন্টোতে, তাই কানাডার লোকাল হওয়ার কারণে আমরা ইউনিভার্সিটিগুলোতে সবথেকে বেশি জানবো, সবথেকে বেশি ভালো টিপস অ্যান্ড ট্রিক আপনাকে সাজেস্ট করতে পারবো। কোন ইউনিভার্সিটি আপনার জন্য ভালো হবে, কোন সাবজেক্ট আপনার জন্য ভালো হবে, এবং আপনার সব ধরনের সার্টিফিকেটগুলো দেখে আমরা একটা ভালো মানের স্কলারশিপ আপনাকে অফার করতে পারবো। তাই আর দেরি না করে, অন্যান্য দিকে ঘোরাফেরা না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাকে সঠিক একটি গাইডলাইন দিতে পারবো, যাতে করে আপনার কানাডা যাত্রা সবথেকে বেশি সহজ হবে। স্ক্রিনে দেখা নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারেন, যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলতে পারেন, অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিস ম্যাপল ট্রেডিং। আমাদের এক্সপার্ট টিম সর্বদা রয়েছে আপনার জন্য। আপনার সহযোগিতায় আমরা প্রস্তুত।